পিঁপড়ে ঢুকে যাবে, ছাড় পোকা ঢুকে যাবে বা কোনো রকম পোকামাকড় ঢুকে যাবে। উফ! আবার বাথরুম যেতে হবে। ফুল প্রোটেকশন নিয়ে, কেননা এটা একটু। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো, আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো থিংস নো ওয়ান টেলস ইউ অ্যাবাউট প্লাস্টার লাইফ। প্লাস্টারের পর এমন কিছু জিনিস যেগুলো তোমাদের সাথে আগে কেউ কখনো শেয়ার করেনি। তো এমন 10টা-12টা পয়েন্ট আমি বেছেছি যেগুলো আজ আমি তোমাদের সাথে পরপর সব শেয়ার করবো। চলো শুরু করা যাক। নাম্বার 1, যেটা হচ্ছে প্লাস্টারের মধ্যেই ইচিং। প্লাস্টারের ভেতরে এতটা বেশি ইচিং করে কিন্তু তুমি সেখানে চুলকাতে পারবে না। সেটা সব থেকে বেশি প্রবলেমেটিক। কীরকম? রাত্রেবেলায় মনে হবে, এমনিতেই কেউ না কেউ ভয় খাইয়ে থাকে যে প্লাস্টারের ভেতরে দেখবি পিঁপড়ে ঢুকে যাবে, ছাড় পোকা ঢুকে যাবে বা কোনো রকম পোকামাকড় ঢুকে যাবে, আর সেগুলো বেরোবে না। কেননা পাটা অনেকটা পরিমাণ প্লাস্টার করেছে, দেখতেই পাচ্ছ এখান থেকে এতটা। তো এর মধ্যে যদি ঢোকে ছাড় পোকা, পিঁপড়ে বা কোনো রকম পোকামাকড়, সেটা কীভাবে বেরোবে তুমি কিছু খুঁজে উঠতে পারবে না। অ্যান্ড ডাক্তার বলেই দিয়েছে চুলকাবে, ইচিং হবে, কিন্তু তুমি চুলকাবে না। তাহলে ভেতরে কোনো রকম ইনফেকশন হয়ে যেতে পারে। হলো নাম্বার 1। তো রাত্রে যখনই চুলকায় তখনই মনে হয় কিছু ঢুকেছে। নাম্বার 1 গেল। নাম্বার 2, সবাই জিজ্ঞেস করবে কী করে হলো। প্রতিদিন আসবে, কী করে হলো, তোর এটা কী করে হলো, অথচ আগেও শুনেছে তাও জিজ্ঞেস করবে। ঠিক আছে, ওটার অ্যান্সার। নাম্বার 3, বাথরুম যাওয়ার ভয়, যেটা আগেও ছিল অ্যান্ড প্লাস্টার করার পর আরও বেশি সবার ভয় লাগে যে উফ, আবার বাথরুম যেতে হবে। ফুল প্রোটেকশন নিয়ে, কেননা এটা একটুও ভেজানো চলবে না। ভিজলেই তো শুকাবে না, তো ভেতরে ইনফেকশন হওয়ার চান্স থাকে। যেহেতু এটা একটা লেন্দি প্রসেস, 1 মাস থেকে 45 ডেজ, যার যেরকম ফ্র্যাকচার থাকে সেই অনুপাতে প্লাস্টার থাকে। তো আমার যেমন 28 ডেজ। তো 28 ডেজ এটাকে না ভিজিয়ে একটুকু জল না দিয়ে রাখতে হবে। তো সেকেন্ড থিং কী হলো, বাথরুম যাওয়ার ভয়। বাথরুম না পেলেও মনে হবে যে না বাথরুম যেতে হবে, এই যে যাব না এটার একটা ভয় থাকছে। নাম্বার 3, তুমি এই শীতকালেও কোনো মজা পড়তে পারবে না। একটা পায়ে মজা পড়ে তোমাকে সব, শীত থাকলেও একটা পায়ে মজা পড়তে পারবে, দুটো পায়ে পারবে না। অ্যান্ড তার সাথে সাথে একই পয়েন্ট নাম্বার 3তে, তুমি কোনো রকমের প্যান্ট বা ড্রেস পরতে পারবে না। তোমার কাছে 2 থেকে 3টের বেশি অপশান নেই। নাম্বার 1, চলো আমি দেখিয়ে দিই একবার। প্লাস্টারের পর আমি লিটারেলি ভাবতে বসলাম এই প্যান্টগুলো আমি কোথায় কোথায় খুঁজবো, কোথায় কোথায় ঢুকিয়ে রেখেছি আর কি। এরকম প্যান্ট ছাড়া পরতে পারবে না। নাম্বার 2, তুমি হয়তো যে ট্রাউজারগুলো লুজ ট্রাউজার বা প্লাজো বলে যেগুলোকে, মিডিয়াম যেগুলো স্টাইল করতে পারবে, জিন্সের যেগুলো তোমরা এখন পরছো, হ্যাঁ ডাক্তার ঘর তুমি যদি চেক আপে যাও স্টাইল করে জাস্ট ওই জিন্সটাই পরে যেতে পারবে। কোনো চুজিয়ে জিন্স তুমি পরে যেতে পারবে না। কেননা একটা পায়ে ঢোকাতে পারবে, একটা পায়ে তো পারবে না। আগে যখন সোয়েলিং ছিল তখন তবুও বা পারতাম, বাট এখন প্লাস্টারের পর এটা দেখতেই পাচ্ছ প্রায় এতটা মানে মোটা হয়ে গেছে পাটা। তো তোমাকে অনেক লুজ প্যান্ট পরতে হবে, হয় ট্রাউজার যেগুলো লুজ ট্রাউজার বা প্লাজো। অ্যান্ড সব থেকে কমফোর্টেবল যেটা সেটা হচ্ছে নাইটি। বাট সেই নাইটি পরে তো তুমি চেক আপ বা বাইরে কোথাও গেলে যেতে পারবে না। তো মেয়েদের সবসময় সেফটি জোনে যেটা থাকে সেটা হচ্ছে নাইটি। তো আমিও বেশিরভাগ টাইম সেটা পরে থাকি। অ্যান্ড এখানে আমার সেরকম কোনো ড্রেস আনা নেই, মাও সময় পাচ্ছে না, সব ড্রেস আমার সেখানে রয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা এখন খুবই লুজ একটা, এটা আমার অনেক পুরানো, যেটা আমি মাকে বলেছিলাম লাতা বানিয়ে দেওয়ার জন্য, ঘরতর মোছার জন্য। তো সেটা দেখছি মা কালকে কেচে রেখেছে। আমি জিজ্ঞাসা করলাম এটা কি তুমি কিছু ব্যবহার করো? বলছে না, তোর জন্যই রেখেছি, যদি দরকার হয়, কেননা সব দিন হয়তো ড্রেস কাচা হলো না বা শোকাবে না। তো আপাতত যেটার কিছুই নেই, কালার সব ফেড হয়ে গেছে, বাট এটা আমি এখন পরছি, কেননা ভিডিওর জন্য নাইটি পরে করা সম্ভব নয়। তো এটা একটা হলো, যেটা কত নম্বর পয়েন্ট বললাম, 3 বা 4। তারপর যেটা হচ্ছে স্লো ওয়াকিং। তোমাকে সেই কচ্ছপের মতো হাঁটতে হবে, খুবই ধীরে সুস্থে। তারপর আবার কি, তুমি নিজের ইয়েতে হাঁটতে পারবে না, তোমাকে কোনো কিছুর সাপোর্ট চাই। ঠিক আছে, হয় ক্র্যাচেস চাই, যেটা আমি একদমই নিতে কমফোর্টেবল নই, কেননা তাহলে আমাকে মনে হবে আমার যদিও পাটা আছে কিন্তু ওইটা নিয়ে হাঁটলে মনে হবে যে আমার কোনো একটা অঙ্গ ছেদ হয়েছে, সুতরাং আমি সেটা পারি না। নয়তো চেয়ার,
নতুবা টুল, অ্যান্ড তার সাথে যেটা রিলেট তুমি করবে, তুমি যখন হাঁটবে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, ঠিক এইভাবে। কেননা এক তো তুমি এত স্লো হাঁটবে, এখান থেকে ওখান যেতে তোমার লেগে যাবে, যেটা তোমার 1 মিনিট লাগতো এটা এখন তোমার 10 মিনিট লাগবে। আর নিকে পুরো ফোল্ড করে তোমাকে যেতে হবে, অ্যান্ড সবসময় তোমাকে যেথাও যাও পিলো ক্যারি করতে হবে, নয়তো তুমি এই হাঁটুতে ভর দিয়ে কতক্ষণ চলবে, এটা ফুলে যায়, নয়তো কোনো দাগ হয়ে যায়, কোনো মার্ক চলে আসে। তো পিল্লো, নতুবা তুমি হাঁটতেও পারবে না, পিল্লো ছাড়া যদি তুমি হাঁটো প্রচুর এখানে পেন হবে অ্যান্ড তোমার স্ট্যাবেল হবে না চেয়ারের উপরে। তো ওইটা একটা হলো। তারপরের পয়েন্ট যেটা হলো সিঁড়িতে ওঠা, সেটা তুমি পারবে না, কোনোভাবেই পারবে না, উঁচু নিচু জায়গাতে তুমি যেতে পারবে না, সেটা হলো। তারপর আরও অনেক পয়েন্ট, সেগুলো হ্যাঁ, রাত্রে যেটা হচ্ছে শোয়ার প্রবলেম। রাত্রের উপর তুমি যখন শুবে, গ্রীষ্মকালে হলেও ভাবা যায় যে না কোনো ব্যাপার না, আমি যেমন করে হোক পজিশন নিয়ে শুয়ে যাব, কিন্তু ডক্টর বলেছে পাটা সবসময় সিধা রাখতে এবং অনেকটা উঁচুতে রাখতে। আগের যুগে যেরকম দড়ি টড়ি দিয়ে বেঁধে তুলে রাখতে হতো, এখন ওগুলো কেউ করে না, ওগুলো অনেক ব্যাকডেটেড হয়ে গেছে। তো তোমাকে রাত্রেবেলায় তুমি যেভাবে শুচ্ছ তোমার পাটা তার থেকে অনেকটা উঁচুতে রাখতে হবে, দুটো পিলো নিয়ে রাখতে হবে। অ্যান্ড ইউজুয়ালি মানুষ অনেকেই চিত হয়ে শুয়ে সোজাভাবে, বাট না, আমি ওইভাবে শুই না, আমি ঘড়ির কাঁটার মতো ঘুরি। তো আমি এইভাবে যদি শুয়ে থাকি, আমাকে বালিশটা এই দিকে তখন নিয়ে আসতে হবে, আবার আমি পজিশন চেঞ্জ করে, আমি পারি না একই রকম শুতে, আবার বালিশটা এই দিকে নিয়ে আসি, ওরা আবার কখনো মিডিলে রাখি। ওর শীত গ্রীষ্মকালে হলে কী হয় বলো না, সেটা তুমি করতে পারবে। শীতকালে হলে তোমার উপরে ব্ল্যাঙ্কেট থাকছে, এক তো তার ভর, দ্বিতীয়ত এই প্লাস্টারের ভর, যেটা তুমি একদমই নিতে পারবে না। আমার সোয়েলিং থাকার সময় তবু আমার অতটা অসুবিধা হয়নি, আমি শুয়ে পড়তাম। বাট আফটার প্লাস্টার 7 দিন থেকে 6 থেকে 7 দিন আমার সময় লেগেছে মানে শোয়াটা ঠিকঠাক করার জন্য। প্রথম দিন একটা কাঁথা উড়েছিলাম, সেই দিন তো এত বেশি ভর লাগছিল মানে বলার নয়। তারপরে আবার ব্ল্যাঙ্কেট উড়লাম কিছুদিন পরে, কেননা শীতকালে ব্ল্যাঙ্কেট তখনও সাফ সাফাই করা হয়নি। তো এটার পরে একটু হালকা লাগছে, কিন্তু এপাশ ওপাশ যখনই করবে তোমাকে পিল্লোগুলো আবার সেই পজিশনে রাখতে হচ্ছে, অ্যান্ড পাটা তোমাকে সবসময় সোজা করে রাখতে হবে। এটা একটা গেল। সব থেকে বেশি প্রবলেম হচ্ছে ঘুমানোর প্রবলেম, সব থেকে বেশি প্রবলেম। তারপর যেটা প্রবলেম হচ্ছে, যেহেতু এটা গরমকাল নয়, এটা গরমকাল হলে আরও বেশি একটা যেটা প্রবলেম হতো স্মেলিং। কেননা গরমকাল হলে প্রচুর ঘাম দিত, অ্যান্ড ভিতরে যে প্লাস্টারের ভেতরে যাদের জানা নেই তুলো দেওয়া থাকে অ্যান্ড গজ দেওয়া থাকে, তো সেগুলো অটোমেটিক তোমার পা ঘামলে সেগুলো ঘামবে। যেরকম অনেক অনেক সময় মোজা পরে থাকলে ঘামে অনেক প্রচুর বাজে গন্ধ হয়, তো প্লাস্টারটাও ঠিক সেই রকম গন্ধ ছাড়তো। অ্যান্ড 25, 28 বা 45 দিন এরকম প্লাস্টার করে গরমকালে রাখলে খুবই অসুবিধা, প্রচুর গন্ধ ছাড়বে। বাট যেহেতু এটা শীতকাল, সুতরাং ওই প্রবলেমটার থেকে তুমি আপাতত মুক্তি পেয়েছো। তারপর আবারও অনেক পয়েন্ট যেগুলো আমি একে একে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করে পাশে থেকো। তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেশন দেয় আরও ভিডিওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, তোমরা ডেইলি ভ্লগ দেখতে চাও না, এরকম শিট টু টক কোনো কথা জানতে চাও, সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। সেম প্লাস্টার নিয়ে খুব বেশি ভিডিও বানানো যাবে না বলে আমি মনে করি, বাট প্লাস্টার নিয়ে সেরকম কোনো কেউ ভ্লগ ছাড়েনি বা সেরকম কোনো কন্টেন্ট নেই যে আগে সোশ্যাল মিডিয়াতে কেউ শেয়ার করেছে, সেই জন্যই এই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো তোমাদের জেনে রাখা উচিত। অনেকেই এই টাফ ফেজের মধ্যে দিয়ে গেছে, বা ভবিষ্যতে যদি কারো ইন ফিউচার ফ্র্যাকচার হয়, তারা যখন সার্চ করবে বা কীভাবে কী করবে, কারণ আমিও যখন ছিলাম আমি জানতাম না যে কীভাবে কী করে। ইভেন এটাও জানতাম না যে বাথরুম গেলে পায়ে প্লাস্টিক পরে যাব, কেননা তুমি যেরকমভাবেই যাও না কেন পায়ে জল লাগবেই, স্নান করার সময় লাগবে, বাথরুম যাওয়ার সময় লাগবে। তো আমাকে এটা একজন বলেছিল যে সেই মুহূর্তে মাথায় আসবে না যে না আমি প্লাস্টিক পরে যাব, ভালোভাবে কাভার আপ করে যাব, তাহলে জল লাগবে না। তো এই যে জিনিসগুলো, এগুলো যদি ফোনে বা সোশ্যাল মিডিয়াতে ছাড়া থাকে, অনেক মানুষের অনেক উপকার হয়। আমি ভাবলাম এই টপিকটা নিয়ে তোমাদের সাথে এখন কিছুদিন ভিডিও বানানো যাক। অ্যান্ড তার সাথে সাথে সবথেকে বড় যেটা প্রবলেম, সেটা হচ্ছে সবসময় ভয় হয় পাছে ভেতরে সোয়েলিং হচ্ছে কি না। কীরকম হয়, পা যদি তুমি বেশি নিচে ঝুলিয়ে রাখো সেক্ষেত্রে সোয়েলিং বেড়ে যায়, ঠিক আছে। তো যখন আমি প্লাস্টার হয়নি, আমার 15-16 দিন লেগেছিলো প্লাস্টার করতে, তার একটাই কারণ
সেই সময় সোশ্যাল মিডিয়াতে এই রিলেটেড কোনো ভিডিও ছিল না, বা আমি খুঁজে পাইনি, বা আমি সেরকমভাবে সার্চও করিনি। সত্যি কথা বলতে কি, ইউজুয়ালি প্রচুর টপিক তুমি তোমার ব্রাউজ ফিচারে বা সাজেস্ট ভিডিওতে চলে আসে, কিন্তু এই রিলেটেড সেরকম কোনো ব্রাউজ ফিচারে আসে না যে তুমি দেখে সেটা কিছু রিলেট করতে পারবে। তো সেই মুহূর্তে আমার জানা ছিল না যে পাটা আমি ঝুলিয়ে রেখে বা পাটা পিছনে ফোল্ড করে আমি অনেক কাজ করেছি, যার জন্যে আমার সোয়েলিং কমতে প্রায় 15 থেকে 16 দিন লেগে গেছিলো। তাও পুরো সোয়েলিং কমেনি, বাট আমি প্লাস্টার করালাম, কেননা আমাকে ডিউটিতে ব্যাক করতে হবে। এতটা দিন ছুটি নেওয়া খুবই একটা চাপের ব্যাপার। এখনও সেই ভয়টা থেকে যাচ্ছে। পাকে খুব কেয়ারফুলি রাখতে হচ্ছে, খুব রেস্টে রাখতে হচ্ছে। একটা ভয় কাজ করছে পাছে সোয়েলিং হয়ে যায়। অ্যান্ড তার সাথে সাথে যেটা সবচেয়ে বড় ভয় মনে হচ্ছে, প্লাস্টারের পর আদৌ ঠিক হবে তো ফ্র্যাকচারটা? কেননা আমাকে প্রথমে ওটি করার কথা বলেছিল, বাট ডক্টরবাবু পরবর্তীকালে বললেন যে না, প্লাস্টারে কাজ হয়ে যাবে। বাট প্লাস্টারটা আমার লুজ করে করা হয়েছে। আমার এখন মনে হচ্ছে কিছুই তো দেওয়া নেই এটার মধ্যে, না কোনো মেডিসিন বা কিছু। আদৌ ওটা ঠিক হবে তো, এই একটা ভয় কাজ করে। প্রচুর রেস্টে থাকা, অ্যান্ড সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, প্রতিটা জিনিসের জন্য তোমাকে কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। অ্যাকচুয়ালি তুমি যখন বাচ্চা বা বয়সকালে থাকবে সেটা একটা অন্যরকম ব্যাপার, বাট এখন যেহেতু তুমি একজন অ্যাডাল্ট বা একজন, মানে তুমি এখনও কারো প্রতি নির্ভরশীল এই মুহূর্তে হও না যে প্রতিটা জিনিসের জন্য কাউকে ডাকতে হয়। বাট না, এই পরিস্থিতিতে তুমি যদি জলও খাও তার জন্য তোমাকে কাউকে ডাকতে হবে। তুমি কাপড় কেচে ড্রেসগুলো মেলবে তার জন্য তোমাকে কারো মানে হেল্পের প্রয়োজন। তুমি চা খাবে তার জন্যও প্রয়োজন। প্রতিটা জিনিসের জন্য তোমাকে কারো উপর ডিপেন্ডেন্ট হতে হবে। তো আমি পারি না সব জিনিসগুলোর উপরে, অনেকটাই মা করে দেয়। তো সেটার একটা চাপ থাকে যে না, কতবার বাড়ির লোককে ডাকবো, যাই গিয়ে করে আসি। কিন্তু না, এই মুহূর্তে তোমাকে রেস্টে থাকতে হবে। পাকে সবসময় রেস্টে রাখতে হবে, উঁচু করে রাখতে হবে যাতে সোয়েলিং না হয়, খুব রেস্টে রাখতে হবে, বাস এইটুকুই। তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমি রিলেট করতে পেরেছি আফটার প্লাস্টার। অ্যান্ড সবথেকে বেশি প্রবলেম যেটা হয়, ইচিং। তোমার ভিতরে যখন ইচিং হবে তোমার মধ্যে ফিয়ার কাজ করবে, পাছে কিছু ঢুকে গেল, তাহলে কি পিঁপড়া ঢুকে গেল বা ছারপোকা ঢুকে গেল, মানে একটা ভয় কাজ করবে। না ঢুকলেও তোমার ভয় কাজ করবে যে বা কোনো পোকা ঢুকে গেল। এমন এমন জায়গায় এমনভাবে কুটকুট করবে, মনে হবে যে না, কোনো কিছু হয়তো ঢুকেছে তার জন্য কামড়াচ্ছে। একবার এই জায়গাটা, একবার এই জায়গাটা। কেন ইউজুয়ালি ইচিং হলে একটা জায়গায় হবে, তো সব জায়গা কেন হবে? বাট না, পায়ে ওরকমভাবে হয় না। এখানে হচ্ছে একটু বোধহয় আবার এখানে। তো কী মনে হবে কোনো কিছু ভেতরে আছে যেটা হয়তো মুভমেন্ট করছে, তার জন্য এরকম হচ্ছে। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। নেক্সট ভিডিও তোমরা প্লাস্টারের উপর কোন টপিকে চাও অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য বাই বাই।